হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার বলো 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 এখানে বলো হ্যাপি নিউ ইয়ার রায়া, হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার, 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 হ্যাপি নিউ ইয়ার। Happy New Year! হ্যালো ফ্রেন্ডস, সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব সেই ভিডিওটা যেটা আমরা 31st নাইটে সেলিব্রেট করেছিলাম। তো 31st নাইটে আমরা চলে গিয়েছিলাম পাপিলিওতে হোটেল। সেখানে আমরা রাত্রিবেলাটা কিন্তু খুব দুর্দান্তভাবে সেলিব্রেট করেছিলাম। সেই মতোই কিন্তু দেখো আমরা ঠিক রাত 10টার দিকে চলে গিয়েছিলাম। তো যেহেতু 12টা অবধি ওখানে টাইমটা পাস করব বলে দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা। আমি এর আগে কখনো যাইনি, যেহেতু মালদায় আমার থাকা খুব কম হয় সেই জন্যই আমি কিন্তু এই রেস্টুরেন্টগুলোতে আগে কখনো যাইনি। তো যেহেতু বোন বলল এই কারণে কিন্তু আমি সেখানে গেলাম এবং গিয়ে দেখলাম কিন্তু খুব সুন্দর করে ওরা ডেকোরেট করেছে আর ভালোও লাগছিল বেশ আজকের। তো ভালো ভাবলাম যে আজকে রাত্রিটা কিন্তু মানে 31st নাইটটা কিন্তু দারুণভাবে সেলিব্রেট করব। তো সেই মতোই কিন্তু আমরা পৌঁছেও গেলাম। আর পৌঁছে কিন্তু আমি একটুখানি শ্যুট করে নিচ্ছিলাম যে এত সুন্দর করে সাজানো। তো দেখো এখানে একটা ছোট্ট সান্টা ক্লজ, একটা ছোট্ট দেখে ট্রি আছে, ক্রিসমাস ট্রি। দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে দেখতে। সেই মতো আমি কিন্তু দেখো ওখান দিয়ে এন্ট্রি নিলাম গেট দিয়ে। আর বোনকে বললাম যে মিলি তুই একটু আমার ভিডিওটা করে দে তো, যে কেমন লাগছে এইভাবে এন্ট্রি নিয়ে ভিডিওটা কেমন আসছে সেটার জন্যই। তা আমরা কিন্তু সেখানে ঢুকে গেলাম। তারপরেই কিন্তু হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম। তো এখানে দেখলাম যে ক্রিসমাসটা খুব ভালো করে সেলিব্রেট হয়েছিল, তার আগে বুঝতেই পারছিলাম ডেকোরেশন দেখে। তো আমরা তো সেই দিনকে আসিনি, তো আমরা 31st নাইটে গেলাম, সেদিনও খুব সুন্দর করে কিন্তু সাজানো ছিল। তোমরা যারা মালদায় থাকো অবশ্যই কিন্তু পাপিলিওতে একবার অন্তত ভিজিট করো। এখানকার খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। তো আমি একটু লাড্ডুর সাথে একটু খুনসুটি করছিলাম, মজা করছিলাম তো লাড্ডুর কেমন লাগছে আর 31st নাইটটাও কীভাবে সেলিব্রেট করবে তাই জিজ্ঞেস করছিলাম। তো ওই মতো মিলিও কিন্তু একটা শ্যুট করে নিচ্ছিল। আমি বললাম যে তুই একটা শ্যুট করে নে, যে ভালো লাগছে দেখতে। তো আমাদের দুজনকে তো অনেকেই বলে যে একই রকম লাগে দেখতে। তা আমরা ওই জন্য মাঝে মাঝে কিন্তু আয়নায় দেখি যে কই, মিলি বলে কই রে তুই আর আমি একই রকম। আমিও ভাবি যে কোথায় আমাদের মিল আছে, একই রকম দেখি তো। যাই হোক, এটা একটা মজা করলাম, কিন্তু এটা সত্যি সবাই বলে থাকে। তা আমরা কিন্তু হোটেলে আমরা একটা ভালো বসার জায়গা খুঁজছিলাম যেখানে বসে মানে সেলিব্রেটও করা যাবে আর খুব ভালোও লাগবে পরিবেশটা এরকম একটা। তো সেদিন কিন্তু পুরো ফুল বুক ছিল, আমরা কিন্তু জায়গা পাচ্ছিলাম না।
তো হোটেলের বয় যারা ওরা বলছিল যে তোমরা কিন্তু একটা রুম নিয়ে নিতে পারো, রুমে সেলিব্রেট করতে পারো। কিন্তু আমরা দেখো রুম নিতে চাইছিলাম না, কেন রুমে সেলিব্রেট করা আর ঘরে বসে সেলিব্রেট করা কিন্তু একই। এমন একটা স্পেস থাকবে, এমন একটা জায়গা থাকবে যেখানে অনেক মানুষ থাকবে, আর সে তার মধ্যে আমরাও থাকবো, সবাই মিলে একসাথে সেলিব্রেট করব। আর সেই মতোই কিন্তু আমরা একটা জায়গায় চলে আসলাম যেখানে সবাই সেলিব্রেট করছিল এবং সাজানো হয়েছিল। দেখো ভেতরটা কত সুন্দর লাগছে। লেফট সাইডটা কিন্তু পুরো বার, এখানে যে যেরকম ড্রিঙ্ক করবে সেরকমই রয়েছে। আর দেখো চারপাশটা দেখো কতটা সুন্দর সিটিংগুলো, এখানে বসে সেলিব্রেট করতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর প্রত্যেকটা টেবিলের উপরে একটা করে কিন্তু লাইট রয়েছে, যার জন্য কিন্তু খেতে খুব বসে মানে খাওয়াটা খুব এনজয় করছিলাম আমরা। তো আমরা ঘুরে ঘুরে পাশে দেখে নিলাম যে কোথায় বসা যায়। তো সেই মতো কিন্তু আমি একটা টেবিল ঠিকও করে নিলাম যেখানে বসবো, এবং সেই মতো আমরা সবাই সেখানে বসেও পড়লাম। বেশ আমাদের কিন্তু মজা হচ্ছিল, সবাই মিলে একসাথে 31st নাইটটা সেলিব্রেট করব। সব থেকে বড় কথা নিজের মানুষ কাছে আছে, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে যে নতুন বছরে আমার নিজের বোন, আমার ছোট্ট লাড্ডু আমার কাছে আছে। এটাই আমার কাছে সব থেকে বেশি আনন্দের ছিল। প্রত্যেক বছর তো আর এরকম সময় একসাথে হতে পারি না, এবছরটা ছিলাম যে তখন ভাবলাম যে 31st নাইটটা কিন্তু ভালো করে আজকে সেলিব্রেট করে নেব। তা আমরা কিন্তু দেখো রেস্টুরেন্টে চলেও এসেছি। প্রথমে একটু কেমন একটা লাগছিল, ভাবছিলাম যে ঠিক করে সেলিব্রেশনটা হবে কি না, কিন্তু না, আস্তে আস্তে বসার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল পরিবেশটা চারপাশে। আর পেছনে কিন্তু গান হচ্ছিল, একটা সিঙ্গার এসেছিল। তারপরে দেখো আমাদের কিন্তু স্টার্টার চলে এসেছে, একটা ডিমের পাকোড়া, একটা ছিল চিকেন পাকোড়া। তো দুটোই খেতে কিন্তু অসাধারণ ছিল, খাবারগুলো সত্যি খুব দুর্দান্ত ছিল। লাড্ডু কিন্তু ফার্স্টে খাওয়া শুরু করেছে, আর তারপরে বাচ্চাদের জন্য ডিনারটা আমরা আগে নিয়ে নিয়েছিলাম, যেহেতু ওরা ছোট খিদে পায়। তো স্টার্টারের পরে জলদি কিন্তু বাচ্চাদেরটা আগে দিয়ে দিয়েছিল, ওদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। যে অনেকটা রাত হয়েছে, 11টা 11:30 বেজে গেছে, তখন বাচ্চাদের খাওয়াটা না হলে কিন্তু হবে না, এই কারণে ওদের খাবারটা নিয়ে নিয়েছিলাম। ওরা কিন্তু খুব এনজয় করে খাচ্ছিল, আর খুব সুন্দর টেস্ট ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা, অসাধারণ খেতে ছিল। যারা তোমরা এখানে পাপিলিওতে আসবে তারা কিন্তু চিলি চিকেন ফ্রাইড রাইসটা ট্রাই করো, খুব সুন্দর ছিল খেতে। তো তারপরেই দেখো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ললিপপ, এটাও কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল, অসাধারণ ছিল। তো এই দেখো আমার প্লেটে আমি নিয়ে নিয়েছিলাম, সবাই দুটো দুটো করে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এটা আমাদের ডিনার ছিল। ডিনারে ছিল আমাদের এইটাকে, চিকেনটার একটা নাম ছিল, সেটা হচ্ছে লাহোরি চিকেন। হ্যাঁ মনে পড়েছে, লাহোরি চিকেন ছিল। লাহোরি চিকেনের সাথে কিন্তু বাটার নান, আর সোমনাথ আমাদের সার্ভ করছিল। সত্যি খুব সুন্দর, মানে দারুণ টেস্ট ছিল। আর আমরা ডিনারটা করে নিয়েছিলাম, কারণ এরপরে সেলিব্রেশন হবে, তারপরে ডিনারটা করতে অনেক রাত হয়ে যাবে, সেই জন্য বাচ্চাদের খাওয়ার পরে কিন্তু আমরাও ডিনারটা স্টার্ট করে দিয়েছিলাম।
হ্যাপি নিউ ইয়ার বলো 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 এখানে বলো হ্যাপি নিউ ইয়ার রায়া হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ Happy New Year! Thank you so much. Wish you a happy new year. Happy New Year!